এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 12টা মতন। এখন থেকে ব্লগটাকে শুরু করছি। আর প্রথমে ঘরটাকে আজকে একটু ক্লিন করে নেব। তো দেখতে থাকো। ফাইনালি যেহেতু সামনেই দীপাবলি, তো ঘরটা আজকে একটুখানি ঝাড়পোছ করেছি আর কি। এই সিলিংটা, তারপর হচ্ছে ঘরের দেওয়ালগুলো সবটা একটু ঝাড়পোছ করে নিয়েছি। আর যা বৃষ্টির তাণ্ডব চলছিল, তাতে তো কোনো কাজ করতে পারছিলাম না। তো ফাইনালি আজকে সেটা করলাম। আর এখন খাটটাকে ক্লিন করে দেব। চাদরটাকে চেঞ্জ করে নিয়েছি। তো ঘরটা খাটের চাদরটা চেঞ্জ করে, আর খাটের আজকের ফাইনাল লুকসটা দেখে নাও তোমরা গাইস। দেখতেই পেলে চাদর চেঞ্জ করে ঘরটা অনেকটা রিফ্রেশ লাগছে। যে কোনো ঘরের কিন্তু সৌন্দর্যটা বেড়ে যায় চাদর পাতলে। তো আমি একটা সুতির কাটানের চাদর, লাল কালারের প্রিন্টের মিকি মাউস আঁকা পেতে দিয়েছি। অর্ডিনারি চাদর, নতুন চাদর পাতিনি, কারণ সেটা পুজোর দিনই পাতবো, কালী পুজোর দিন। আজকে ঘরটা এমনি জাস্ট একটু ঝাড়পোছা করা হয়েছে, সমস্ত জিনিসগুলো একটু ঝুল ঝেড়ে। আর এদিকে দেখো, ড্রেসিং টেবিলে রাখার আমার নেল পালিশের জিনিসগুলো, জায়গাগুলো, মেকআপ প্যালেট সবটাই না একটু পরিষ্কার করেছি। আর এই যে তুলিগুলোকেও আজকে ধুয়ে পরিষ্কার করেছি সব। হ্যাঁ, তো তুলিগুলো ফাইনালি পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে রেখেছি। আর এখানটাতে আমার নেল পালিশ আছে কতগুলো, দেখো বিভিন্ন পিঙ্ক সেটের বেশি আছে। পিঙ্ক আছে, অ্যান্ড ইয়েলো আছে, রেড আছে। তো অনেক কটাই রেড রয়েছে। তো দেখো এতগুলো নেল পালিশ, দেখতে পাচ্ছ এতগুলো নেল পালিশ। তো সেগুলো সমস্ত আমি এখন গুছিয়েছি একটা একটা করে এই যে এই জায়গাটাতে। তো নেল পালিশের ডিব্বাগুলো সব গুছিয়ে একটা ট্রের মধ্যে রাখা হয়েছে। আর ফাইনালি এখন ওই রুমটাতে চলে যাব। আর ওই রুমটা যাওয়ার আগেই ঘরের ফ্যানটা একটু বন্ধ করে নিই। আর এই রুমটাকেও দেখো আমি গুছিয়ে নিয়েছি। এই রুমের সমস্ত জানলাগুলো খোলা রয়েছে, প্রচণ্ড রোদ্দুর ঢুকছে। আর ঘরে না এতদিন বৃষ্টির জন্য জানলা খোলা হতো না, ঘরে যেন একটা কিরকম ভ্যাপসা গুমুট ভাব ছিল। তো অনেকটা না ফ্রেশ লাগছে। আর আজকের বাইরের ওয়েদারটা দেখো কেমন কি। বাইরের ওয়েদারটা তো ভীষণই সুন্দর, দেখো আকাশটা। তো দেখতেই পেলে আমি চলে এসেছি এখন ব্যালকনিতে। আর ব্যালকনিতে এখন ফটোশ্যুট চলছে। আর তোমাদের দেখালাম ব্যালকনি থেকে আজকের বাইরের ওয়েদারটা কেমন কি। আর ব্যালকনি থেকে সোজা এই রুমে। আর তারপর এসছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে দেখো আমি এসছি মানে কিছু কাজ করব, সেটা হচ্ছে তোমাদের সঙ্গে গল্প প্লাস ঠাকুরের জন্য কালী পুজোয় কী কী কিনলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে সেটা হচ্ছে ঠাকুরের গায়ের থেকে বাসি ফুলগুলোকে একটা একটা করে ফেলে দেব। তো দেখো এইভাবে। তো দেখো সবগুলো ঠাকুরের গা থেকে বাসি ফুলগুলো ফেলে নিয়েছি, আর এই যে বাস্কেটের মধ্যে রেখে দিয়েছি। আর আজকে টাটকা টাটকা ফুল চলে এসছে, সেটা তো পুজোর টাইমেই দেখাবো। আর তার জন্য একটু ওয়েট করো। আমার গোপু সোনার জন্য আর রাধা কৃষ্ণের জন্য আমি কি কি কিনেছি কালী পুজোর জন্য, সেটা সবটাই কিন্তু তোমাদেরকে দেখাবো এখন। তো জয় শ্রীকৃষ্ণা, রাধে রাধে গাইস বন্ধুরা। এই দেখো আমার গোপাল সোনা, আর এই যে দেখো রাধা কৃষ্ণ, লক্ষ্মী
আর সবাইকে আমি দর্শন করিয়ে আজকে আমি ঠাকুরের জন্য কি কিনেছি না কিনেছি সবটাই আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য দেখো বসে গেছি। প্রথমেই দেখো সুগন্ধি ধূপকাঠি কিনেছি, কারণ কালী পুজোতে একটু ঘরে ধূপ ধুনো দেখাবো না এমনটা নয়, তো সুন্দর একটা ফ্লেভারের একটা ধূপকাঠির প্যাকেট কিনেছি। আচ্ছা, আর এটা কিনেছি কর্পূর। কর্পূর তোমরা কে কে ঘরে জ্বালাও কমেন্টে প্লিজ জানিও। কর্পূর কিন্তু ভীষণ পজিটিভিটি আনে আর ভীষণ সুন্দর একটা ভাইবস আনে, মনে হয় যেন মা লক্ষ্মী স্বয়ং তোমার ঘরে বসবাস করছে। তো কর্পূর আমি 2টো করে দানা রোজ কিন্তু জ্বালিয়ে আরতি করি মায়ের সামনে। এই যে, তো কর্পূর দানের এইটা আমি তোমাদের কাছে নিয়ে দেখাচ্ছি। এই পুরো একটা কৌটো 100 টাকা দাম নিয়েছে। তো এটা তোমাদের দেখালাম। আর কিনেছি কালী পুজো উপলক্ষে এই যে গোল গোল ক্যান্ডেলগুলো, স্ট্রবেরি ফ্লেভারের, খুব সুন্দর। মোমবাতিও জ্বলবে, তার সঙ্গে কিন্তু স্ট্রবেরির একটা ফ্লেভার বেরোবে। তোমরা দেখতে পারছো যে প্যাকেটের মধ্যে একটা স্ট্রবেরির স্টিকার রয়েছে, খুব সুন্দর। এটা আমি কালী পুজোর দিন যখন সন্ধ্যাবেলা তখন জ্বালাবো। আর তার সঙ্গে সুন্দর সুন্দর জামা কিনে নিয়েছি। দেখো, প্রথমেই আমার গোপাল সোনার জন্য একটা সাদা কালারের ড্রেস কিনেছি, খুব সুন্দর। দেখো কি সুন্দর না ড্রেসটা। আর এটা কিনেছি লক্ষ্মীর জন্য, খুব সুন্দর না? দেখো, 2টো ড্রেস আমার কেনা হয়েছে। এই তো গেল আমার গোপাল সোনা জন্য আমি কি কি জামা কিনেছি। একটা সাদা আর একটা রেড। রেডটা হচ্ছে লক্ষ্মীর, সাদাটা হচ্ছে গোপালের। আর সাদা জামাটা আমার এত পছন্দ হয়েছে, তোমরা দেখলে তোমরাও প্রেমে পড়ে যাবে। দেখো জামাটা কি সুন্দর, সুন্দর না? খুব সুন্দর জামাটা, পরলে আরও ভালো লাগবে। আর লক্ষ্মীর জামাটাও খুব সুন্দর, লক্ষ্মীর জামাটা পুরো লাল, খুব সুন্দর। তো এই ছিল কালী পুজোয় ঠাকুরদের জন্য কেনাকাটা, সবটাই কিন্তু তোমাদের ব্লগে দেখালাম। আর আজকে এখন একটু চলে যাব কিচেনে। তো ঠাকুর ঘর থেকে একটুখানি কাজকর্মগুলোকে সেরে তারপরে চলে এসেছি কিচেনের উদ্দেশ্যে। এখন চলে যাব, তো দেখতে থাকো আমার সঙ্গে। কিচেনে দেখো আমি আজকের বানাবো হচ্ছে লোটে মাছ। তো লোটে মাছটা নুন হলুদ মেখে ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি। আর আমি এখন নিয়ে নেব এখান থেকে কড়া। বাসনের ঝুড়িতে বসেছি বাসন, তো তার থেকে আমি কড়া বার করে নিলাম আর একটা ডিশ নিয়ে নিলাম। তো এখান থেকে আজকে কড়াইতে লোটে মাছটা করব, যেহেতু ঝুড়ি করব। তো লোটে মাছ করতে কিছু সময় নেবে, কারণ তোমরা যারা জানো লোটে মাছের ঝুড়ি করতে কিন্তু অনেকটাই সময় লাগে। তো কাট করবার জন্য কাঠের চপিং বোর্ডটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। এখানে এই যে গোল রঙের চপিং বোর্ডটা আমি নিয়ে নিলাম। এটাতে আমি রুটিও বেলি প্লাস হচ্ছে কাটাকুটি টুকিটাকি করি। তো এখন কাটাকুটির মধ্যে যেগুলো করব সেটার জন্য আমি নিয়ে নিয়েছি একটা প্লেট। আর কিছু সবজি, সবজি বলতে এতে দেব হচ্ছে পেঁয়াজ, আলু, রসুন, আর দেব হচ্ছে আদা, আর কি আর হচ্ছে ধনেপাতা আর কাঁচা লঙ্কা। আর সেরকম কিছুই লাগছে না রান্নাটা করতে। তো প্রথমে আমি দেখো পেঁয়াজটাকে ছাড়িয়ে নেব। তো পেঁয়াজটা ছাড়ানোর জন্য পেঁয়াজটাকে আমি কেটে নেব।
তো এবার এগুলোকে একটু ছোট্ট ছোট্ট করে কুচিয়ে কেটে নেব। তো দেখো পেঁয়াজটা আমার কাট হয়ে গেছে। তো এখান থেকে নিয়ে নিলাম আলু কাটার ছিলকা মেশিনটা। এখন আমি আলুটাকে ছিলে নেব। তো ভালো মতন দেখো আমি আলুটাকে কেটে নিয়ে পরিষ্কার করে নিয়েছি চোকলা ছাড়িয়ে। এবার এটাকে আমি টুকরো টুকরো করে কাটবো। তো দেখো আলুটাও আমি প্রায় কেটে নিয়েছি, কাট করে নিয়েছি। এবার একইভাবে আমি ধনে পাতাটাকেও কাট করে নেব। তো দেখো ধনে পাতাটা কাটার জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচি দিয়ে আমি গোড়াটাকে কেটে নিলাম। তারপরে আমি ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। তোমরা চাইলে কাঁচি দিয়েও কাটতে পারো, তো আমি এখানে ছুরি দিয়েই কাটছি। তো দেখো আমি রান্নাটা করবার জন্য সুন্দর করে সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর রসুন আর বাকি পেঁয়াজটা এটা হচ্ছে মিক্সার গ্রাইন্ডারে বেটে দেওয়া হবে, তাই একটুকু পরে কাট করছি। এখন আপাতত কষানোর জন্য এই জিনিসগুলো লাগবে। তো দেখো একটা প্লেটের মধ্যে গুছিয়ে বেড়ে নিয়েছি। আর এখন আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তো সর্ষের তেল দেওয়ার জন্য আমি তেলের বোতলটাকে নিয়ে নিচ্ছি। একটু তেল দেব কারণ মাছগুলো ভাজা হবে, প্রথমে একটু ফ্রাই হবে, তারপর মশলা দিয়ে কষাতে হবে। তো যে কারণে একটু তেল দেব। আর আমি নিয়ে নিচ্ছি একটু ঝুড়ি, কারণ এই ঝুড়িতে এই যে কেটে রাখা আলুর টুকরোগুলোকে একটু ভালো মতন ধুয়ে নেব।
দেখো সবজিগুলো আমি প্রথমেই দেখো কেটে নিয়েছি, কেটে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি ধনেপাতাটাকেও পেঁয়াজটাকেও। আর এই দেখো আলুটাকে কেটে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। এবার দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হবে। তারপর আমি কিন্তু মাছগুলোকে একে একে একটু তেলের মধ্যে হালকা করে আগে ফ্রাই করে নেব। তো দেখো এই যে মাছটা নুন হলুদ মেখে লোটে মাছটা রেখেছি, সেটাকে আমি ভালো মতন ফ্রাই করে নেব। তেলটা 5-10 মিনিট মতো একটু গরম হোক, আর আমি একটু দেখি ফ্রিজে কি আছে না আছে। তো ফ্রিজে কাঁচা মাছ যা ছিল সবটাই আজকে করে নেওয়া হচ্ছে। আর মাছ কিছু রাখবো না, কারণ ফ্রিজটা আমি যেহেতু পরিষ্কার করেছি, মাছটা বার করে ফ্রিজটা ভালো মতন কলিন দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার তেলটাও গরম হয়ে এসছে। আর আমি এখন এই যে কাঁচা মাছগুলো তেলের ওপর দিয়ে ফ্রাই করে নেবো হালকা করে। ওভেনটা একটু জোরে দিয়ে দেব, কারণ মাছটা ভালো মতন একটু ফ্রাই হবে। তারপর ওপর থেকে কেটে রাখা মানে পেঁয়াজ কুচি, আলু কুচি আর হচ্ছে ধনেপাতা কাঁচা লঙ্কা সব দিয়ে ভালো করে কষাবো মশলা দিয়ে। দেখতে থাকো আমার সঙ্গে। ততক্ষণ মাছগুলো একটু ফ্রাই হোক, আমি একটু রসুন আর পেঁয়াজটাকে কেটে নেব। এই পেঁয়াজটা আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে দেবো আর কি, তার জন্য ওটাকে আর আমি পিস পিস করে কাটলাম না, এটার মধ্যে রেখে দিলাম। আর একটু রসুন দেব, তাহলে রান্নাটা আরো ভালো হবে খেতে। রসুনের কোয়াগুলোকে আমি হাত দিয়ে এইভাবে ছুলে নিচ্ছি। একটু রসুন ছাড়াতে সময় লাগে, কারণ খোসাগুলো এতটাই পাতলা হয়, নখ না ছাকলে না ছাড়ানো যায় না। আমার সেরকম নখ নেই, তবুও আস্তে আস্তে আমি ছাড়াচ্ছি। তোমরা কিন্তু অতি অবশ্যই রসুন যখন কাটবে এরকমভাবে পাতলা পাতলা করে খোসাগুলোকে অতি অবশ্যই ছুলে নেবে, খোসা শুদ্ধ কিন্তু কখনোই খাবে না। আর টমেটো যখন তোমরা পেস্ট করে রান্না করবে না, গরম জলের মধ্যে বা উষ্ণ জলে একটু টমেটোটাকে আগে ফেলে নেবে, তারপর টমেটোর গা থেকে খোসাটাকে ফেলে দিয়ে তারপর মিক্সার গ্রাইন্ডারে বেটে রান্না করবে, দেখবে খেতে কিন্তু অনেক টেস্ট হয়। কারণ যে কোনো জিনিসের চোকলাটা খাওয়া উচিত না। আর গ্রাইন্ডারে যদি একসঙ্গে তোমরা সব পেস্ট করো তাহলে চোকলা সমেত পেস্ট হয়ে যায়, তাই কখনো এই ভুলটা করবে না, যেটা আমাদের হজম শক্তি কমিয়ে দেয়। ঠিক আছে, হজম শক্তি ভালো রাখতে এইভাবে শাকসবজিগুলোকে পরিষ্কারভাবে কাটবে, খোসা ভালো মতন ছুলে কাটবে সমস্ত সবজি।
দেখো আমি এখানে 8 কোয়া মতন রসুন নিয়েছি, আর দেব না আমি রসুন, এটা পরিমাণ আছে তো, এর বেশি দিলে ভালো লাগবে না। তো দেখো আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রসুনটা আমি ভালো মতন কিন্তু ছিঁড়েও নিয়েছি, মানে ছুলে নিয়েছি। তো দেখো এতটা রসুন পেঁয়াজ আমি ছুলে নিয়েছি, আর এবার এইটাকে একটু জলের মধ্যে ধুয়ে নেব হালকা করে, তারপর মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সারের পেস্টটা আমি বানিয়ে নেব, দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। এবার এটার একটা পেস্ট বানিয়ে নেবো, আর তার আগে আমি একটু মাছগুলোকে আরেকবার দেখে নেব। একটা মাছগুলো এদিকে আমার ফ্রাই হচ্ছে, হোক, আমি আঁচটা একটু কমিয়ে দিলাম। আর আজকে বানাচ্ছি লোটে মাছের ঝুড়ি, তো দেখতে থাকো কিভাবে বানাচ্ছি না বানাচ্ছি। আর এটাকে আমি এখন একটুখানি টেস্ট করে নেব। দেখো আমার পেস্টটা কিন্তু হয়ে গেছে, এখানে দিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা আস্তে আস্তে করব। তো দেখো মাছগুলো অনেকটা ভেঙে ভেঙে এসছে, তার আগে আমি ওপর থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব, আর একইভাবে পেঁয়াজ কুচি যেটা আমি কেটে রেখেছি সেটাও কিন্তু একইভাবে দিয়ে দেবো। তো এইবার এটাকে দেওয়ার পর ভালো মতন নাড়াচাড়া করব। এবার আমি আঁচটাকে একটু জোরে করে দেব। আলু পেঁয়াজ আর মাছ নুন হলুদ দিয়ে ভালো করে 5 মিনিট মতন ভেজে নেব। তো নুন আর হলুদটা তো মাছের মধ্যে ছিল, কিন্তু এখন আমি নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরা পাউডার সব একসঙ্গে দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেবো আর একবার। তো দেখতে থাকো, আমি প্রত্যেকটা মশলাই 1 টিস্পুন মানে কাঠের চামচের 1 চা চামচ করে দেব। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চা চামচ দেব লঙ্কা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চা চামচ জিরা গুঁড়ো বা জিরা পাউডার। তো দেখো মশলাগুলো কিন্তু আমি সব দিয়ে দিয়েছি, এই দেখো। এবার মশলাটা দেওয়ার পর আমি ভালো মতন এটাকে কষিয়ে নেব। এবার দেব আমি পরিমাণ মতন লবণ। তো 1 চা চামচ লবণ দিলাম। ওই লবণের কৌটোটাতে লবণ ছিল না, খালি হয়ে গেছে, আমি আর লবণ ঢালিনি, তাই বড় কৌটোটা থেকেই লবণ দিলাম। তো এবার পরিমাণ মতন লবণ দেবার পর এবার এটাকে আমি নাড়বো ভালো মতন। এবার ওপর থেকে যে মশলাটা আমি বেটেছি সেই বেটে রাখা মশলাটা দিয়ে দেব, মানে এইটা। সামান্য পরিমাণ জল মিক্সার গ্রাইন্ডারটাকে ধুয়ে এর ওপর দিয়ে দেবো। এইবার এটাকে
আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর দিয়ে ভালো করে নাড়বো। যেহেতু কড়াইটা আমি একটু বড় সাইজের নিয়েছি, রান্নাটা করতে সুবিধা হচ্ছে। একটুখানি স্বাদ মতন চিনি অ্যাড করব, তোমরা না চাইলে নাও দিতে পারো। একদম সামান্য 2-4টে দানা। তো দেখো আমি সব রকমের মশলাগুলো কিন্তু অ্যাড করে দিয়েছি এর মধ্যে। এবার ওপর থেকে কেটে রাখা যে কাঁচা লঙ্কাগুলো আছে সেগুলো আমি দিয়ে দেব। আর কাঁচা লঙ্কাগুলো আমি কিভাবে দেব দেখো, তোমরা চাইলে মাঝখান থেকে কেটে ফেলে দিতে পারো, আর আমি কিভাবে দিচ্ছি সেটা তোমাদেরকে একটু দেখাবো। দেখতে থাকো আমার সঙ্গে। আমি দেব কাঁচির সাহায্যে কুচিয়ে কুচিয়ে কেটে ছোট ছোট করে পিস করে, তাহলে ঝালটা সর্বত্র হবে। টেস্টটাও ভালো হবে। তো দেখো কাঁচা লঙ্কাটা আমি কেটে নিয়েছি এইভাবে, কাঁচি দিয়ে ছুরি দিয়ে তোমরা যেভাবেই কাটতে পারো। এবারে এই যে কোচানো কাঁচা লঙ্কাটা ওপর থেকে আমি দিয়ে দেবো। এইভাবে কাঁচা লঙ্কাটা দিলে কি হয়, টেস্টটা খুব ভালো আসে আর ঝালটা পুরো হয় তরকারিতে, আর একটা ফ্লেভার আসে খুব সুন্দর। এবার এটাকে ভালো মতন নেড়ে দেবো। তো দেখো এটাতে আমি আর কিছু অ্যাড করব না, নুন ঝাল মিষ্টি মশলা সবটাই আমার অ্যাড হয়ে গেছে। এবার এটাকে হতে দিতে হবে, আর হয়ে গেলে পর ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করলেই কিন্তু রেডি আজকে লোটে মাছের ঝুড়ির রেসিপি। ব্যাস, যা কথা তাই কাজ, আমার হয়ে গেছে লোটে মাছের ঝুড়ির রেসিপিটা। আর এখন ওপর থেকে এই যে ধনেপাতা কুচিটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এটাকে দিয়েই রেডি হয়ে যাবে ধনেপাতা দিয়ে লোটে মাছের ঝুড়ির রেসিপি। দেখো রান্নাটা আমার হয়ে এসছে প্রায়। তো একবার আমি দেখিয়ে দিই তোমাদেরকে, আমার লোটে মাছের ঝুড়ির রেসিপি রেডি। ওপর থেকে গার্নিশিংয়ের জন্য ধনেপাতাটা অ্যাড করে দেবো। আজকের রেসিপিটা কেমন লাগলো প্লিজ প্লিজ কমেন্টে জানাও, লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে মিষ্টি মিষ্টি কমেন্ট পাঠাও, প্রচুর প্রচুর শেয়ার করো আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো। আর আমি তো জানোই আমার ব্লগে কিন্তু আজকে আমি দেখালাম আমি দীপাবলি মানে কালী পুজোর জন্য আমার গোপাল সোনা আর হচ্ছে লক্ষ্মী ঠাকুরের জন্য আমি কি কি কিনেছি আর কীরকম মোমবাতি কিনেছি ঘরটা ডেকোরেশনের জন্য, আর হচ্ছে ঘরটা আজকে কীভাবে একটু ঝাড়পোছ করে গুছালাম, আর আজকে একটা ফিশ রেসিপি করে দেখালাম লোটে মাছের ঝুড়ি। তো আজকের রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ কমেন্টে জানাও, আর ভালো লাগলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে আবার একটা পরের ব্লগে। টাটা।